আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আঞ্জুমানের পক্ষ থেকে বড় ভাই আমাকে পয়েন্ট দিয়েছেন চুরি সম্পর্কে একটি হাদিস, উক্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা অন্য কোনো রাষ্ট্রের কথা বলবো না। বর্তমান বাংলাদেশের মাদ্রাসাগুলোতে দেখা যায় যে চুরি অধিক হারে বেড়ে গেছে, চোর অধিক হারে বেড়ে গেছে। বর্তমান সমাজে চুরি যেদিকে তাকাচ্ছি সেদিকে চুরি, ওদিকে কার ব্যাগ ছিনতাই হচ্ছে, এদিকে তাকাচ্ছি কার টাকা চুরি হচ্ছে, ওদিকে তাকাচ্ছি কার চুরি হচ্ছে। কিন্তু আফসোস, আমরা চোরকে ধরতে পারি কিন্তু শাস্তি দিতে পারি না, সঠিক বিচার করতে পারি না, তাকে সঠিক বিচার করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, কঠোরভাবে বলেছেন, চোরকে যদি ধরা হয় তাহলে তার হাত কেটে দিতে হবে, তার হাত কেটে নেওয়া হবে। কিন্তু আমরা আফসোস, আমরা কি করতে পারি না, চোরকে শাস্তি দিতে পারি না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারকিন ফাকাদা ফাকালু মা কুননা নারাকা তাবলাগু বি হাদা قال لو كانت فاطمة لا فضاءها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন চোরকে আনা হলো, তখন তিনি তার হাত কেটে দিলেন। তখন সাহাবাগণ অবাক হয়ে আশ্চর্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা বুঝতে পারি যে আপনি তার হাত কেটে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার মেয়ে ফাতিমা হতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে চোরকে যদি আমরা ধরি তাহলে শাস্তি দিতে হবে, তার হাত কাটতে হবে। আল্লাহ রাসূল নিজের মেয়েকে বলেছেন, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটতে হবে। সে যদি আপনার পিতা হয়, সে যদি আপনার মাতা হয়, সে যদি আপনার বোন হয়, সে যদি আপনার মেয়ে হয়, তাহলে তার হাত কাটতে হবে। সংক্ষিপ্ত সময়ে আমি এখানে খুতবা দিয়ে বলছি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের বক্তাকে। পর্যায়ে আমাদের সামনে আবারও বিষয় নিয়ে এসেছেন ইবতিদাই খামিস জামাত থেকে মোহাম্মদ আব্দুল্লাহ জাহিদ আসছেন। মোহাম্মদ আব্দুল্লাহ জাহিদ, তার বিষয় হচ্ছে তাশাহুদ অর্থ সহ। প্রস্তুত থাকবেন একই জামাত থেকে মোহাম্মদ নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পর আমরা আরেকটি সপ্তাহতে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তি বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে আঞ্জুমান ইসলাহুল লিসানের পক্ষ থেকে যেই বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় হচ্ছে তাসাউদ সহ। এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ মৌখিক, শারীরিক, আর্থিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি ও রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। পরিশেষে এই কথাটি না বললেই নয়, এই দোয়াটি এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া যা আমাদেরকে নামাজের বৈঠকে বলা লাগে। এই দোয়াটি না বললে আমাদের নামাজ অস্পষ্ট হয়ে থেকে যাবে। এই দোয়াটি এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া যা নামাজেই বলতেই হবে। এই দোয়াটির মধ্যে বলা হয়েছে আল্লাহু একক, আল্লাহু একক। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। পরিশেষে আমি একটি কথা বলতে চাই যে এই দোয়াটি আমরা যেন জেনে বুঝে মুখস্থ করতে পারি এবং অর্থ বুঝে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার বক্তব্য আব্দুল আল জাহিদ উপস্থাপনা করে গেলেন। এ পর্যায়ে আমাদের সামনে একই জামাত থেকে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ নাজমুল হাসান। মোহাম্মদ নাজমুল হাসান, তার বিষয় হচ্ছে হালাল হারাম সম্পর্কে একটি হাদিস। প্রস্তুত থাকবেন একই জামাত থেকে সজীব উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. الحمد لله, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে প্রত্যেক আঞ্জুমানের এই আঞ্জুমানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকর বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। শুকর বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাকে আঞ্জুমান থেকে বিষয় বস্তু দেওয়া হয়েছে হালাল ও হারাম সম্পর্কে একটি হাদিস। আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক বিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على المرء زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে যে কেউ পরোয়া করবে না কি উপায়ে মাল অর্জন করলো, হারাম না হারাম উপায়ে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত হাদিসের বাস্তবতা পাই যে আজ সুদ ও ঘুষ হারাম উপার্জনে সমাজে ভরপুর। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ হারাম ও উপার্জন করে জীবন জীবিকা অতিবাহিত করছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মালে দেহ গঠিত জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আখিরাতে সফলতা পেতে চাই তাহলে আমাদেরকে হালাল ও হারাম থেকে হালাল উপার্জন করে হারাম থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল উপার্জন করে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আমার বক্তব্য এটি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। এরপর যে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ সজীব উদ্দিন। মোহাম্মদ সজীব উদ্দিন, তার বিষয় হচ্ছে সূরা মাউনের অর্থ। প্রস্তুত থাকবেন একই জামাত থেকে মোহাম্মদ জসিম উদ্দিন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. الحمد لله, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত জীবন বাঁচার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করি। সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাকে আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে সূরা মাউনের অর্থ। উক্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুল্লাযী ইউকাদ্দিমু বিদ্দিন। তুমি কি দেখেছো এই ব্যক্তিকে যে বিচারের দিনটা অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল্লাকিম। সে তো ওই ব্যক্তি যে দিনকে তাড়িয়ে দেয়। ওয়া ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না। সুতরাং সেই সকল সালাতকারীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী। আল্লাযীনা হুম ইরাউন, তারা যাবতীয় কাজকর্ম শুধুমাত্র লোক দেখানোর জন্য করে থাকে। ওয়ায়ামনাউনাল মাউন, আর নিত্য প্রয়োজন ছোটখাটো জিনিসপত্র প্রদানে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, অত্র সূরার প্রথম অংশে হাকিমকে ধাক্কা দেয়া এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত না করা কাফেরদের বৈশিষ্ট্য বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই বৈশিষ্ট্যগুলো মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের সমাজে এমন কুলাঙ্গার রয়েছে যারা একদম মিসকিনকে দেখাশোনা করতে কেউ দূরের কথা, নিজের জন্মদাতা মা বাবার কথা ভুলে যায়। তারপরে আল্লাহ তাআলা
রোগ দেখানো জামাত আদায়কারীদের ধ্বংসের কথা উদ্দেশ্য করেছেন। যে রোগটা আজ আমাদের সমাজে অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায়। অনেক মানুষ পাবেন যারা জামাত আদায় করে না, কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে রোগ দেখানোর জন্য জামাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা সমাজ আমরা ওই জন্য আদায় করা হবে না। সবচেয়ে আল্লাহ তাআলা মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র দেয় না, এদের ধ্বংসের কথা উল্লেখ করেছেন। এটা আমাদের সমাজে ব্যাপক হারে দেখতে পাবে। পরিশেষে বলতে চাই, আমরা যদি এই বিষয়গুলো সংশোধন না করি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। এ পর্যায়ে আমাদের সামনে ইত্তেদি খামিস জামাত থেকে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ জসিমউদ্দিন। তার বিষয় হচ্ছে নাফি জাহাদ বানানোর নিয়ম। প্রস্তুত থাকবেন একই জামাত থেকে মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যারা দয়া ও মায়ায় কিয়াম জীবনে আসার বছর তৌফিক দান পেয়েছে। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তারপরে তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহামানবের আদর্শিত হতে পারলে জান্নাত সুনিশ্চিত, তার উপর লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে নাফি জাহাদ তৈরির নিয়ম। আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। নাফি জাহাদ তৈরি করতে হলে ফেল মুজারের শুরুতে লাম শব্দটি নিয়ে আসতে হবে এবং তাকে নাফি জাহাদ বালাম বলা হয়। ফেল মুজারের শুরুতে লাম শব্দটি এসে 5 স্থানে জজম করবে, তার শেষে হরফ ইল্লাত হবে না। যদি হয়তো বিলুপ্ত হয়ে যাবে। হরফ ইল্লাত 3টি, ওয়াও আলিফিয়া যার সমষ্টি ওয়াই হয়। ফেল মুজারের শুরুতে যে 5 স্থানে জজম করবে তা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, দুই হেকায়েত নাফসে মুতাকাল্লিম। এবং 7 স্থান নুনেরা বিলুপ্ত হয়ে যাবে, যার তাসনিয়া 2 জম মুজাক্কার গায়েব ও হাজির, এক ওয়াহিদ মুয়ান্নাস হাজির। অর্থাৎ 2টি সেগা জম মুয়ান্নাস গায়েব ও হাজির শব্দে কোনো আমল করবে না, কিন্তু অর্থে আমল করবে। ফেল মুজারিকে মাঝে মানফির অর্থে পরিণত করে দিবে। পরিশেষে বলতে চাই, এই মিজান বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। ছোট্ট একটি উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। একটি লঙ্কা দেখতে ছোট হলো, লঙ্কাটি কিন্তু খুবই ঝাল। সেরকম মিজান বইটি দেখতে ছোট হলো, বইটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটি ভালোভাবে বুঝতে পারলে, বুঝে মুখস্থ করতে পারলে পরবর্তী ক্লাসের সাবজেক্টগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই মিজান বইটি ভালোভাবে বুঝে মুখস্থ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। নাফি জাহাদ বানানোর নিয়ম পদ্ধতি সম্পর্কে জসিমউদ্দিন তার বিষয় তিনি উল্লেখ করে গেলেন। এ পর্যায়ে আমাদের সামনে ইত্তেদি খামিস জামাত থেকে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। তার বিষয় হচ্ছে তাওবা সম্পর্কে একটি হাদিস। প্রস্তুত থাকবেন ইত্তেদি খামিস থেকে শেষ বক্তা মোহাম্মদ আব্দুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা একটি সপ্তাহ অতিবাহিত করার পর এই আঞ্জুমানে কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি সালাম ও দরুদ বর্ষিত। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আঞ্জুমান থেকে বয়ান দেওয়া হয়েছে তাওবা সম্পর্কে একটি হাদিস। আমি এই বিষয়টি তুলে ধরবো ইনশাআল্লাহ। আন আবি মুসা আব্দুল্লাহ ইবনে কিয়াসি আল আশআরি আনিন নাবিয়্য قال إن الله تعالى يبسط يده بالليل يطوي مسيا النار ويبسط يده بالنهار ليطوي مسيا النهار حتى تطلع الشمس من مغربها। হযরত আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়েস আল আশআরি
রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দিনের অপরাধীদের ক্ষমা করার জন্য রাত এবং রাতের অপরাধীদের ক্ষমা করার জন্য দিনে ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা দিনে এবং রাতের অপরাধীদের ক্ষমা করার জন্য ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। আমরা পরিশেষে একটি কথা বলতে চাই যে আমরা সবাইকে ছোট ছোট হাদিসগুলোর জন্য আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এরপর যে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুর রহমান। তার বিষয় হচ্ছে আয়াতুল কুরসি অর্থ সহ। প্রস্তুত থাকবেন মুতাওয়ালা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على نبي أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. সমস্ত কোরআন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আল্লাহর মেহেরবানিতে একটি সপ্তাহিত অতিবাহিত হওয়ার পর আমার আয়োজনে এসে বসার কিছু কথা বলার কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তারপরে তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেয়েছি আমরা সুখ শান্তি ধর্ম ইসলাম, তার প্রতি সকলের লাখ কোটি দুরূদ। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আয়াতুল কুরসি পাঠ অর্থ সহ। আমি উক্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا